এখন খেয়াল করো যেখানে কি গতির সমীকরণ কয়টা শিখছিলাম আমরা? চারটা, মনে আছে? কি কি কোন দিক? কথা বলেন, সমস্যা নেই। কি কি? v1 u প্লাস at দেখেন। এখন যদি এটা আমরা কি বলি, আরেকটা শিখছিলাম কি s1 কি u plus v by 2 into t. আরেকটা কি শিখছিলাম? s1 ut প্লাস Plus half a t square. আরেকটা শিখছিলাম আমরা u square plus 2a 12. 4 নম্বর v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2s। মানে এই চ্যাপ্টারে তোমার বাকি পড়ানো যদি মনে না থাকে, যদি এটা মনে থাকে, তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট। মানে এই চ্যাপ্টারে একটা সারাংশ যা শিখছি সব একটা চ্যাপ্টার। এখন আমরা যদি কি করি, a এর পরিবর্তে ত্বরণ এর পরিবর্তে যদি আমরা কি লিখি, a এর পরিবর্তে g, কারণ এখানে ত্বরণ কাজ করবে কোনটা? G. অভিকর্ষ ত্বরণ g, আর সরণ s এর পরিবর্তে উচ্চতা কি? h। এই তিনটা জিনিস যদি আমরা করি তাহলে কি আসবে? দেখো এখানে এই যে সূত্র, প্রথম সূত্র কি আসবে? তাহলে B সমান u plus এর জায়গায় কত? gt. ঠিক আছে কিনা? ঠিক আছে। আর এখানে কি আসবে? এখানে পরন্ত বস্তুর সমীকরণ, মানে পরন্ত মানে কি নিচের দিকে পড়তেছে, তখন তোমার কি করে? অভিকর্ষ ত্বরণ কি কোন দিকে কাজ করে? নিচের দিকে, ধনাত্মক হয়। আর যখন তুমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করবা তখন কি জি এর বিপরীতে যাইতেছে, তখন কি হবে? ঋণাত্মক। এবং সেই ক্ষেত্রে সূত্র হয়ে যাবে কি? v সমান u মাইনাস gt। v সমান কত? u minus gt. বুঝতে পারো কথা? একই সমীকরণ v সমান u প্লাস at, v সমান u প্লাস gt, আর দেখি v সমান u মাইনাস gt. কেন gt হয়েছে বুঝো নাই? মাইনাস। এটা হলো কি, যখন তুমি একটা বস্তু নিচে পড়তেছে সেটা হলো পরন্ত বস্তু, তো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি জি হলো ধনাত্মক, জি কি মানে উপরে, মনে করো ছাদের উপরে কোনো একটা আম পড়তেছে নিচে, তাহলে কি কেন নিচে পড়ে? অভিকর্ষ বল ত্বরণের কারণে বা বলের কারণে, তাহলে ওখানে কি ধনাত্মক হিসেবে কাজ করে। কিন্তু যখন একটা বল তুমি নিক্ষেপ করবা, নিজের নিক্ষেপ করতে হবে, তখন কি জি এর বিপরীতে যাইতেছে উপরের দিকে, মানে কি জি কাজ করে নিচের দিকে, বস্তু যাইতেছে কোন দিকে, তখন এখানে কি মাইনাস। এবার বুঝছো? তাহলে পরেরটা কি হইব? এই সমান এখানে মাইনাস আসবো না, কেন মাইনাস আসবো না? পরেরটায় দেখো মাইনাস দিলাম না, কেন মাইনাস দেওয়া হয়নি? কারণ এখানে কি নাই, তোমার জি নাই। জি আছে? জি থাকলে সেটা জি ঋণাত্মক হতো, কিন্তু জি তো নাই, আছে? আচ্ছা, পরেরটা কি হবে? h সমান ut প্লাস কি plus half gt gt স্কয়ার। আর এটা হবে কি তাহলে? h সমান ut মাইনাস, তার মানে জি যেখানে আছে সেখানে কি মাইনাস হবে, অন্য কোনো জায়গায় কি হবে না? মাইনাস হবে, কারণ এখানে জি শুধু ঋণাত্মক। আর পরেরটা কি? v স্কয়ার সমান কি দিলে? u square প্লাস 2gh, এর জায়গায় কি হবে? আর এখানে কি u square minus 2gh. h। ঠিক আছে। আর একটা সূত্র আছে সমবেগ। সমবেগের ক্ষেত্রে কি সব সময়? সমবেগের ক্ষেত্রে s সমান vt, অন্য কোনো সূত্র নেই, একটা সূত্র। সমবেগ কি? যখন একটা বস্তু একই বেগে চলে, মানে মনে করো যে আমরা হাঁটি না, হাঁটার সময় কি সবসময় কি একই রকম হাঁটি না? এটা হলো সমবেগ। বা একটা গাড়ি মনে করো প্রথম 5 মিটার পার সেকেন্ড চলতেছে, দ্বিতীয় সেকেন্ডে কত? 5 মিটার পার সেকেন্ড, মানে বেগ বাড়াইতেছে না, সেটা হলো কি? সমবেগ। যখন বেগ বাড়াবে বা কমাবে তখন কি সমবেগ থাকবে না, তখন ত্বরণ থাকবে। তো ত্বরণ থাকলে এই সূত্রগুলো ব্যবহার করতে হবে। সমবেগের ক্ষেত্রে শুধু ক্লিয়ার আমরা? আচ্ছা, তাহলে লিখো।